20,000 50,000 অ্যাপয়েন্টমেন্ট হয়, তার মধ্যে টাকা দিয়ে অ্যাপয়েন্টমেন্ট হয়ে যাবে। এই জিনিস বছরের পর বছর, দিনের পর দিন, মাসের পর মাস চলতে পারে না। এটা তৃণমূল যারা করেন তারা এটা ফিল করছেন। পশ্চিমবাংলায় শুধু আপনি গভর্নমেন্ট সেক্টরকে দেখলে চলবে না, আপনি প্রাইভেট সেক্টরগুলো যদি দেখেন, কম্পেয়ার টু দিল্লি এবং মুম্বাই, মাইনের কি ডিফারেন্স? কেন এখানে কোনো ইনভেস্টমেন্ট নেই? দল থাকবে, রাজনৈতিক দল আসবে, রাজনৈতিক দল যাবে, এটা সারা পৃথিবীর নিয়ম। কিন্তু মানুষ যদি তার অধিকার থেকে বছরের পর বছর বঞ্চিত হয়, এবং আজকে পশ্চিমবাংলাটা যদি মানে অধঃপতনের দিকে চলে যায়, তার জন্য সব থেকে বেশি কিন্তু রাজনৈতিক দলের নেতারা সাফার করবেন না, সাধারণ মানুষ সাফার করবেন। মাইনে কম পাচ্ছে কর্পোরেট হাউসগুলোর থেকে অন্যান্য রাজ্যের তুলনায়, দিল্লি বলুন, বোম্বে বলুন, সব জায়গার তুলনায়। কেন? সেখানকার কস্ট অফ লিভিং বেশি, সেখানে সরকার পাশে আছে, সেখানে মানুষজন সরকারের সাথে মিলে কাজ করতে পারছে। এখানে হচ্ছে না, এখানে চুরি হচ্ছে। দাদা, একেবারে ডিএ কর্মচারীদের অধিকার, এটা দয়ার দান নয়। এই বিষয়ে যদি আবারও মাথায় রাখা যায়, এই বিষয়ে আবারও ধর্মঘট ডাকা হয়েছে কর্মচারীদের পক্ষ থেকে, কর্মচারী সমাজ এই ধর্মঘট ডেকেছে। কিন্তু অন্যদিকে যে বিষয়টা এখন প্রাসঙ্গিক হয়ে উঠেছে, যে যারা তৃণমূল পন্থী কর্মচারী যারা রয়েছে, যদি আমি বলে থাকি, তাদের একটি বৃহৎ অংশ একেবারে আপনাদের বলতে যারা কর্মচারী, যারা ধর্মঘট ডেকেছে, তাদের সাপোর্ট করছে। কি বলবেন? দেখুন, যে ইস্যুটা নিয়ে ধর্মঘট ডাকা হয়েছে বা যারা ডেকেছেন, সেটা তো অনৈতিক কোনো ইস্যু নয়, সেটা তো চুরি করা ইস্যু নয়, সেটা তো চোরকে বাঁচানোর ইস্যু নয়, সেটা মানুষের অধিকার প্রতিষ্ঠা করার একটা ইস্যু। তৃণমূল কর্মচারী ফেডারেশনের একটা বড় অংশের মানুষ, তারা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন, আমাদের সাথে বলুন, সংগ্রামী যৌথ মঞ্চের নেতৃত্বের সাথে বলুন, যোগাযোগ রাখছে। একটা বৃহত্তর মানুষ তারা এটাকে সমর্থন করছেন। কিভাবে তারা করবেন, কি তার কার্যকারিতা হবে, সেটা তো আপনারা দেখতে পাবেন। কিন্তু তারা বিরাট অংশ একটা সমর্থন করছেন, কারণ তারা নিজেরা ভুক্তভোগী। শুধু কর্মচারী যারা আছেন তারা নয়, তাদের ছাড়াও ধরুন যারা চাকরি পাননি, যারা বঞ্চিত হয়েছেন, তাদেরও একটা বড় অংশ, আমি যারা সরকারের বিরোধিতা করে তাদের কথা বলছি না, যারা তৃণমূল করেন তাদের কথা বলছি, তারা সমর্থন করছেন। এবং আমাদের সাথে বলুন, যারা যারা নেতৃত্ব রয়েছেন সংগ্রামী যৌথ মঞ্চের বলুন, এবং বিরোধী নেতৃত্ব যারা রয়েছেন, তাদের সাথে একটা বৃহত্তর অংশ, মানে সংখ্যাটা কিন্তু বিরাট, সেই সংখ্যা যোগাযোগ করছেন। তার কারণ তারা এখন বুঝতে পেরেছেন যে নিজেদের অধিকারের জন্য নিজেদেরকে লড়াই করতে হবে। এটা আমি সারাক্ষণই বলি, এবং তাদের অধিকারের জন্যই তাদেরকে লড়াই করতে হবে। এই সরকার তাদের অধিকার প্রতিষ্ঠা করবে না। সুপ্রিম কোর্ট রায় দেওয়ার পরেও যে সরকার বলে, সেই সরকারকে কিছু জিনিস বুঝিয়ে দেওয়া প্রয়োজনীয়তা রয়েছে। আজকে যদি তারা প্রতিবাদ না করতে পারেন, যারা ধরুন তৃণমূল কর্মচারী ফেডারেশনের যারা রয়েছেন, তাদের যারা বাড়িতে পরিবার পরিজনরা রয়েছেন, এখানে তো দাবি আছে যে 6 লক্ষ শূন্য পদে নিয়োগ করতে হবে। সরকার সেটা করছে না কেন? তাদের ছেলেমেয়েরা আছে, তারা ভবিষ্যতে তাদের চাকরির প্রয়োজন আছে। আজকে আপনি প্রত্যেকটা সেক্টরে যান পশ্চিমবাংলাতে, তাদের মাইনের কি হাল দেখুন। কন্ট্রাকচুয়াল বলুন, প্রাইভেটাইজেশন বলুন, তাদের মাইনের কি হাল বলুন। প্রত্যেকটা প্রাইভেট, গভর্নমেন্ট, প্রত্যেকটা পশ্চিমবাংলায় 10,000 15,000-এর বেশি মাইনে হয় না। তার মধ্যে বেকার ভাতা চালু করতে হয়েছে, যে জায়গায় পশ্চিমবাংলা চলে গেছে। এটা তৃণমূল যারা করেন বা যারা তৃণমূলকে ভালোবাসেন, তাদের মধ্যেই রিয়েলাইজেশনটা যে হচ্ছে, আমরা এটাতে সত্যি আমাদের ভালো লাগছে। তাদের মধ্যেই রিয়েলাইজেশনটা আসা দরকার, কারণ এইভাবে পশ্চিমবাংলা চলতে পারে না। সাদা খাতায় চাকরি হয়ে গেল, 6 লক্ষ শূন্য পদ আছে, তার মধ্যে যদি 10,000 20,000 50,000 অ্যাপয়েন্টমেন্ট হয়, তার মধ্যে টাকা দিয়ে অ্যাপয়েন্টমেন্ট হয়ে যাবে। এই জিনিস বছরের পর বছর, দিনের পর দিন, মাসের পর মাস চলতে পারে না। এটা তৃণমূল যারা করেন তারা এটা ফিল করছেন। এই যে যারা ডিএ থেকে বঞ্চিত পেনশন হোল্ডাররা আছেন, পেনশন হোল্ডারদের মধ্যে অনেকেই আছেন তৃণমূল করেন, একটা বৃহত্তর অংশ তৃণমূল করেন, যাদের কাছে পৌঁছানো গেছে, এবং তারাও রেসপন্সটা দিচ্ছেন, কারণ তারাও বঞ্চিত। এই যে দেখবেন আপনারা, যারা এই বেকার ভাতা চালু করেছে, যারা গ্র্যাজুয়েটস রয়েছেন, যারা মাস্টার ডিগ্রি রয়েছেন, তারাও এই বেকার ভাতার জন্য অ্যাপ্লাই করছেন নিরুপায় হয়ে, নাহলে তো করতেন না।
তার যদি 50,000, 1 লাখ, 1.5 লাখ টাকা মাইনের চাকরি হতো, যিনি মাস্টার ডিগ্রি, তিনি তো 1,500 টাকার জন্য অ্যাপ্লাই, তার মায়েরা চোখের জল নিয়ে অ্যাপ্লাই করছে নিরুপায় হয়ে, পেটের টানে। এই তৃণমূলী সেক্টর যেটা আছে, এই তৃণমূলী সেক্টরটাকে বোঝানো গেছে। তাদের মাথার মধ্যে রাজনৈতিক, দেখুন দল থাকবে, রাজনৈতিক দল আসবে, রাজনৈতিক দল যাবে, এটা সারা পৃথিবীর নিয়ম। কিন্তু মানুষ যদি তার অধিকার থেকে বছরের পর বছর বঞ্চিত হয়, এবং আজকে পশ্চিমবাংলাটা যদি মানে অধঃপতনের দিকে চলে যায়, তার জন্য সব থেকে বেশি কিন্তু রাজনৈতিক দলের নেতারা সাফার করবেন না, সাধারণ মানুষ সাফার করবেন। এই জায়গাটা মানুষ বুঝতে পেরেছেন। কারা সমর্থন করবেন না সেটা তাদের ব্যাপার। আর গণতান্ত্রিক প্রক্রিয়ায় হচ্ছে, কোনো আইনি সহায়তা লাগলে প্রচুর মানুষ আছেন যারা সহায়তা দেবার জন্য বসে থাকবেন, তারা সহায়তা দেবেন, এবং সংবিধান মেনে হবে, আইন মেনে হবে, যা কিছু হবে আইন মেনে হবে, আইনের বাইরে কিছু হবে না। আজকে যিনি ধরুন আজকে পেনশন হোল্ডার, তার তো মেডিকেলের খরচা আছে, তার তো আর কোনো রোজগার নেই, 70-80 বছর বয়স হয়ে গেছে। যিনি ধরুন অল্প বয়সে চাকরি পেয়েছেন, তার জীবনে কিছু স্বপ্ন আছে। যার ধরুন 10 বছর চাকরি হয়ে গেছে, তার জীবনে কিছু স্বপ্ন আছে। পশ্চিমবাংলায় শুধু আপনি গভর্নমেন্ট সেক্টরকে দেখলে চলবে না, আপনি প্রাইভেট সেক্টরগুলো যদি দেখেন, কম্পেয়ার টু দিল্লি এবং মুম্বাই, মাইনের কি ডিফারেন্স, কেন এখানে কোনো ইনভেস্টমেন্ট নেই। আরও 10 বছর পরে পরিস্থিতিটা আরও খারাপ দিকে চলে যাবে। যে কোনো পশ্চিমবাংলার কোনো একটা সেক্টরে আপনি দেখাতে পারবেন না, এমনকি মেডিকেল সেক্টরে চলে যান, তাদের যারা স্টাফ আছে তারা বলবে আমাদের রোজগার হয় না। আপনি অন্যান্য যে সেক্টরগুলো আছে, বলবে তাদের মাইনে, যে ব্যাঙ্গালোরে যে লোকটা মাইনে পাচ্ছে তার থেকে পশ্চিমবাংলার মাইনে কম। কারণ পশ্চিমবাংলায় কাজ নেই, চাকরি বিক্রি হচ্ছে। এটা অস্বীকার করার কোনো জায়গা নেই, চুরি হচ্ছে। 6 লক্ষ শূন্যপদ, তাতে নিয়োগ নেই। প্রতিটা সেক্টরে আপনি কর্পোরেট হাউসগুলোতে চলে যান, সেখানে বিভিন্ন মানুষের কাছে শুধুমাত্র একটাই অভিযোগ। কি অভিযোগ? না তারা মাইনে কম পাচ্ছে কর্পোরেট হাউসগুলোর থেকে, অন্যান্য রাজ্যের তুলনায়, দিল্লি বলুন, বোম্বে বলুন, সব জায়গার তুলনায়। কেন? সেখানকার কস্ট অফ লিভিং বেশি, সেখানে সরকার পাশে আছে, সেখানে মানুষজন সরকারের সাথে মিলে কাজ করতে পারছে। এখানে হচ্ছে না, এখানে চুরি হচ্ছে। দাদা একেবারেই শেষ প্রশ্ন, একদিকে যেমন এই ডিএ নিয়ে ধর্মঘট, অন্যদিকে যে প্রসঙ্গটা উঠে আসছে যে একবার প্রথমে এর অ্যাপ্লিকেশন ফাইল করা হলো রাজ্য সরকারের পক্ষ থেকে, তার পরবর্তীতে আবারও রিভিউ। সকলেই জানে রাজ্য সরকার এখানে কিছুই করতে পারবে না, শুধু ডিলেটরি ট্যাকটিস। এই যে বললাম যে কিছু একটা বৃহত্তর নেতাগুলো তো এখনও, যারা কর্মচারী নেতা, এই কর্মচারী ফেডারেশনের, তারা তো তৃণমূলের হয়েই বলবে। কিন্তু এই যে তলার লেভেলে একটা বৃহত্তর মানুষ, তারা কিন্তু কষ্টটা অনুভব করছে, এবং তারা এটা বুঝেছে সুপ্রিম কোর্টের রায়ের পরে যে সরকারকে এটা দিতে হবে। শুধু গড়িমসি করে যাচ্ছে, যেটাকে আমরা আমাদের আইনের ভাষায় বলি ডিলেটরি ট্যাকটিস, যেটা সরকার অ্যাডপ্ট করেছে। সেই জায়গা থেকে প্রত্যেক মানুষের কাছে আমি আবেদন করব, আপনারা গণতান্ত্রিক প্রক্রিয়ায় আপনারা সরকারকে এটা বুঝিয়ে দিন যে আপনারা আপনাদের অধিকারের জন্য লড়াই করতে পারেন, দলমত নির্বিশেষে লড়াই করতে পারেন। যারা নেতৃত্ব রয়েছেন তারাও পাশে থাকবেন, আইন জগৎ থেকে প্রচুর মানুষ পাশে থাকবেন, এবং আমি বিশ্বাস করি গণতান্ত্রিক আন্দোলনের অনেক মানুষ, যারা গণতন্ত্রকে ভালোবাসে, যারা মানুষের অধিকার সম্বন্ধে লড়াই করে, এরকম প্রচুর মানুষের সমর্থন কিন্তু আপনারা এবং আশীর্বাদও আপনারা পাবেন। লড়াই চালিয়ে যান, আমরা আছি।